প্রথমত যারা যারা আমার এই ভিডিওটি দেখছো এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজ থেকে এই চ্যানেলে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত সফটওয়্যারকে বেসিক থেকে প্রো পর্যন্ত মাস্টার করো। তো প্রথমত গ্রাফিক ডিজাইনের সঙ্গে একটু ইন্ট্রোডিউস হওয়া যাক। তো গ্রাফিক ডিজাইনিং হচ্ছে একটা ডিজাইনের পার্ট যেখানে আমরা অনেক সফটওয়্যার কভার করতে পারি। যেমন উদাহরণে ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, মায়া, দাভিঞ্চি রিজলভ। তো এরকম অনেক সফটওয়্যার আছে। তো আজকে আমরা যেটা শিখবো, প্রথম গ্রাফিক ডিজাইনিংয়ে একদম বেসিক সফটওয়্যার, সেটা হচ্ছে ফটোশপ। তো ফটোশপের এতদিন পর্যন্ত বিভিন্ন লেটেস্ট ভার্সন এসছে। তো আমরা পুরোনো যে ভার্সনটাও ওটাই কাজ করবো, ধীরে ধীরে আমরা লেটেস্টের দিকে যাই। তো বেশি কথা না বলতে চলে শুরু করা যাক আজকে প্রজেক্ট। প্রথমত তোমরা ফটোশপটাকে ইনস্টল করবে কম্পিউটারে, নিজেদের কম্পিউটারে। তারপরে তোমরা স্টার্ট মেনু থেকে ফটোশপ 7.0 এটা অন করবে। আজকে আমরা এটাই শিখবো। তো বেসিক এটা হচ্ছে ফটোশপের যে হোম পেজ। ফটোশপ খুললে এটা হচ্ছে ফটোশপের হোম পেজ, ঠিক আছে? এই যে ফাঁকা এরিয়াটা দেখতে পাচ্ছ, এই যে গ্রে কালার এরিয়াটা, এটাকে আমরা বলবো ওয়ার্ক স্পেস। আর এইখানে যে এই যে অংশটাকে দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট ভার্টিক্যালভাবে আছে, এটাকে বলবো আমরা টুল বার। এখানে বিভিন্ন টুল আছে যেগুলো দিয়ে আমরা কাজ করব। আর দ্বিতীয়ত এই যে লাইনটাকে দেখতে পাচ্ছ হোয়াইট কালার, এখানে স্টাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ, এল, এটাকে আমরা বলবো মেনু বার। ঠিক তার নিচের যে লাইনটা আছে হরাইজন্টালভাবে, এই লাইনের ভিতরে যেগুলো আছে, এটাকে বলবো আমরা কনটেক্সট স্পেসিফিক মেনু বার। মানে আমরা এখানে যে টুলটা সিলেক্ট করবো এবং যে মেনুটা আমরা সিলেক্ট করবো না, তার বিভিন্ন অংশগুলো, ভিতরের অংশগুলো দেখব। আমরা এই পাশের ঠিক এই অংশটাকে বলবো লেয়ার, যেখানে আমরা কাজ করবো এবং লেয়ার সম্পর্ক জানবো পরে ধীরে ধীরে, লেয়ার কি, টুল কি, মেনু কি। তো বেসিক আমরা আজকে জানলাম তাহলে যে ফটোশপের ওয়ার্ক স্পেস কোনটা, ফটোশপের টুল বার কোনটা, ফটোশপের লেয়ার কোনটা, ফটোশপের মেনু বার কোনটা। তো চলো আজকে আমরা আপনাদের বেসিক জিনিস ফটোশপের পেজ কীভাবে সেট আপ করা হয় ওটা দেখি। প্রথমত তোমাদের যেতে হবে ফাইলে, ফাইল থেকে নিয়ে, যার শর্টকাট কী হচ্ছে Ctrl+N। তুমি চাইলে এটা খাতা কলমে লিখতে পারো শর্টকাট কিটা, যাতে তোমাদের কাছে সুবিধা হয়। তো চলো নিউতে যাওয়া যাক। নিউতে যাওয়ার পরে এইখানে এই ছোট্ট একটা বক্স দিয়েছে, পপআপ দিয়েছে, এখানে অনেক কিছু লেখা আছে। প্রথমত আমরা দেখি নিউ, নেমটা কি। এখানে একটা পেজ নিব, আমরা পেজ ক্রিয়েট করতে চাইছি। যে কোনো ডিজাইন করার সময় তোমাদের পেজের জরুরত আছে, পেজ দরকারই পড়বে, কারণ পেজ না হলে ডিজাইনটা করবে কি। সেই পেজটার নাম কী রাখতে চাও, আমি এখানে আমার নিজের নাম উত্তম দিয়ে দেয়। তার ঠিক নিচে এখানে ইমেজ লেখা আছে, দিয়ে এরকম একটা বাউন্ডিং বক্স করা আছে এবং এর মধ্যে বিভিন্ন জিনিস আছে। চলো একটার সম্পর্কে জানা যাক। প্রথমত আছে প্রিসেট সাইজ। এখানে কিছু পেজের প্রিসেট দেওয়া আছে, প্রথম থেকে বানানো কিছু পেজ দেওয়া আছে, যেগুলো মার্কেটের ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ পেজ। যেমন এই অ্যারোটাই তোমরা প্রেস করো, এখানে কিছু পেজ দেখতে পেয়ে যাবে যেগুলো তোমাদের খুব জরুরি। যেমন A4 পেজ, A3 পেজ, 90/20 180 পেজ, যেটাকে আমরা বলবো ফুল এইচডি, 142 576, এটাকে আমরা এইচডি বলবো। তো এরকম বিভিন্ন পেজ তোমরা দেখতে পেয়ে যাবে। সেজন্য আমরা বেশি কথা না বলে এখান থেকে প্রিসেট থেকে A4টা চুজ করে নিই। তারপরে আছে হাইড উইথ। যদি তোমাদের পরবর্তীকালে ক্লায়েন্ট বা তোমরা যার কাজ করবে, যার ডিজাইন করবে, সেই সবসময় তোমাদের পেজ পড়বে, সেই পেজের সাইজটা এখানে বসাতে হবে। আর এখানে ওই পেজের এককটা বসাতে হবে, ওটা পিক্সেলে থাকবে কি ইঞ্চিতে থাকবে কি সেন্টিমিটারে থাকবে কি মিলিমিটারে কি পয়েন্ট কি কলম কি পিক্সেলস। তো এইরকম এককগুলো তোমরা সিলেক্ট করবে। দুটি একক সেম রাখবে, এখানে সেন্টিমিটার করলে এখানেও সেন্টিমিটার করতে হবে। তো রেজুলেশন জিনিসটা কি? তো রেজুলেশন যত হাই হবে, ঠিক আছে, রেজুলেশন যত হাই হবে তোমার ডিজাইনের কোয়ালিটিটা তত বেশি হবে। তো রেজুলেশন সবসময় ট্রাই করবে মিনিমাম 72 রাখার, এবং খুব বাড়ানোর ট্রাই করবে না, হার্ডলি 300 রাখার ম্যাক্সিমাম।
ঠিক আছে, মিনিমাম তাহলে কি 72 এবং ম্যাক্সিমাম 300 রাখার ট্রাই করবে। তো আমি এখানে যেটা আছে বাই ডিফল্ট 300। তো মোডটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো মোডের যে অ্যারোটা আছে আমরা অ্যারোটাই প্রেস করি। তো এখানে 5টা মোড দিয়েছে, তার মধ্যে খুব জরুরি যেটা হচ্ছে এই 3টা, গ্রে স্কেল, RGB, CMYK। তো গ্রে স্কেলটা গ্রে কালার হচ্ছে আমাদের যে বেসিক যে গ্রে স্কেল কালারটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন কালারটা হচ্ছে গ্রে, যেটা মিডিল কালারে পড়ছে। তো গ্রে স্কেল তুমি যদি এখানে মোড সিলেক্ট করো তাহলে তুমি যেই ডিজাইনটা করবে ওখানে কোনো কালার ইউজ করতে পারবে না, শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া। বোঝা গেছে? যদি না বোঝা যায় আমি আরেকবার বলি, গ্রে স্কেলে শুধু তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ইউজ করতে পারবে। কোনো ডিজাইন করার সময় তুমি টেক্সট লিখছো, কোনো ছবি নিয়ে এসছো, ওখানে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আলাদা, আদার্স কোনো কালার তোমরা ফিল করতে পারবে না। বোঝা গেছে? এবার আমরা যাবো RGB, সেটা ফুল ফর্ম হচ্ছে রেড গ্রিন ব্লু RGB। তো RGBর লিস্টে প্রায় 3.5 লক্ষ কালার পড়ে। তো RGB যদি তোমরা মোড চুজ করো তো এখানে তোমরা 3.5 লক্ষ কালার ইউজ করতে পারবে। এখানে কোনো টেক্সট হোক, কোনো ডিজাইনের ফটো, কোনো কিছু হোক, তোমরা বিভিন্ন কালার ইউজ করতে পারবে। তো RGB মোডটা কখন সিলেক্ট করবে? যখন তোমার ক্লায়েন্ট হোক বা তোমার নিজের ডিজাইন বানাচ্ছ, তুমি চাইছো ওই ডিজাইনটা ইন্টারনেটে আপলোড করতে, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইনস্টা, সেটা হতে পারে ইউটিউব, বিভিন্ন জায়গাতে, তখনই শুধুমাত্র RGB সিলেক্ট করবে। কারণ RGB কালার দেখানোর জন্য, কাউকে ভিজুয়ালি নয়, শুধুমাত্র অনলাইনের থ্রু দেখানোর জন্য। বোঝা গেছে? পরবর্তী আমরা CMYK, এটা এই মোডটা কখন সিলেক্ট করব? তো CMYK হচ্ছে এখানে আমরা এই মোডটা সিলেক্ট করবো কারণ যখন আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে বা আমার রিকোয়ারমেন্ট থাকবে যে আমি ডিজাইনটাকে প্রিন্ট বের করবো, কারণ যে প্রিন্টার মেশিন থাকে ওদের যে ফরম্যাট থাকে ওটা CMYK। বোঝা গেছে? শুধুমাত্র প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা CMYK চুজ করব। তো বর্তমানে আমরা RGB সিলেক্ট করি। তারপরে আছে কি কন্টেন্ট 3টা জিনিস দিয়েছে। এক হচ্ছে হোয়াইট, তুমি যদি হোয়াইট করে ওকে করো এখানে, তাহলে দেখবে, আমি হোয়াইট করে ওকে করে, তাহলে দেখবে এই যে পেজের যে হোয়াইট কালারটা এইটা আসছে, এই কন্টেন্টটা হচ্ছে এই হোয়াইট কালারটা, পেজের যে ব্যাকগ্রাউন্ড এখানে কি থাকবে। বোঝা গেছে? আমি এটা কেটে দিই, আমি নিউতে ফাইলে গিয়ে নিউতে যাই। এবার কন্টেন্টে ঠিক ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চুজ করি তাহলে তোমরা দেখতে পাবে আমাদের এইখানে দুটো কালার দিয়েছে। এই যে সাদা অংশটা এখানে ব্যাকগ্রাউন্ড বানা হয় এখানটা, আর এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কাউ। এই ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকবে আমরা যদি ওকে করি ওই কালারটা চলে আসতে, আমরা ওকে করি দিয়ে দেখি এখানে হোয়াইট আছে, এখানেও হোয়াইট আছে, তাই হোয়াইট আছে, এখানে আমি রেড করে দিই। তখন দেখবে ঠিক ফাইলে গিয়ে নিউতে করি, দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার করি ওকে, দেখো রেড কালার ব্যাকগ্রাউন্ড আসছে। এখানে লেয়ারে ফলো করো রেড কালার। এবার বোঝা গেছে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা কি করছে। এবার নেক্সট 3 নম্বর লাস্ট ট্রান্সপারেন্টে ক্লিক কর, দিয়ে ওকে করি। দেখবে পেজে ওই হোয়াইট কালারও নেই, রেড কালারও নেই, একটা ছোট ছোট বক্স আছে। ঠিক আছে? তো ওই বক্সের কাজ কি? এই বক্সগুলোকে বলা হয় পিক্সেল। এই বক্সে একটা কালার ফিল হয়, একটা ডিজাইনিংয়ের পেজ তৈরি হয়, একটা ফুল পেজের কোয়ালিটি তৈরি হয়, এটাকে বলা হয় পিক্সেল। এইটুকু মনে রাখো। আমরা যখন পেজ নিলাম, ঠিক আছে, তখন ওকে করার পরে দেখবে পেজটা এইভাবে আসছে। আমি চাইছি এই পেজটাকে ফুল স্ক্রিন করতে। ফটোশপ আমাদের এই 3টা অপশান দিয়েছে, এক হচ্ছে মিনিমাইজ, আরেকটা হচ্ছে সাব মিনিমাইজ, ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্লোজ। তো আমি যদি এটাকে সাব মিনিমাইজ তোমরা ম্যাক্সিমাইজ করি তাহলে ওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আমি চাইছি আবার ওটাকে হাফ স্ক্রিন করতে, ঠিক আছে, সাবস্ট্রাক্ট করতে। তখন এখানে আরও একটা অপশান, এই যে ছোট্ট অপশানটা দেখতে পাচ্ছ, আমার মাউস পয়েন্টটাকে ফলো করো, এটাকে রিস্টোর ডাউন বলা হয়, এখানে ক্লিক করবে, এটা ছোট হয়ে যাবে। এটুকু বোঝা গেছে? আর তুমি মাউসটাকে ঠিক এই যে অংশটায় নিয়ে গিয়ে ক্লিক করে রেখে, লেফট ক্লিক করে রেখে এদিক ওদিক সরালে তুমি পেজটাকে সরাতে পারো। আর পেজটাকে কাটতে চাইলে ক্লোজ, মিনিমাইজ করতে চাইলে এখানে এই কোণে চলে আস, আবার এটাকে ওঠাতে চাইলে এখানে করতে। তো এক্ষুনি ক্লোজ করে দিই। আজকে তাহলে আমরা
পেজ সেট আপ জানলাম, ফটোশপে কীভাবে পেজ সেট আপ করা হয়। এবং আমরা এইভাবে পরবর্তী ভিডিওয়ে একটা স্টেপ বাই স্টেপ ফটোশপকে বিগিনার থেকে প্রো লেভেল পর্যন্ত মাস্টার করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এইটুকু, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভিডিওটিকে, এবং বেল আইকনটা দাবিয়ে রাখবে, অল করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওটা তোমার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়।